তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে তার আসল আকৃতিতে দুইবারে দেখেছেন। তো একবারের বর্ণনা এটা। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মা'ওয়া إذ يغشى السدرة ما يغشى। আল্লাহ তাআলা সূরাতুন নজম আয়াত 13, 14, 15, 16 তে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে আরেকবার দেখেছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, তিনি তাকে আরেকবার দেখেছেন ইনদা সিদরাতিল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নাম। সিদরাতুল মুনতাহা যেই বড়ই গাছের, তিনি তাকে দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে, বড়ই গাছের কাছে। যেই বড়ই গাছ জান্নাতুল মাওয়ার কাছে, ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, যেই গাছের শিকড় ষষ্ঠ আসমানে, কিন্তু তার ডালপালা সপ্তম আসমানকেও ভেদ করেছে, যার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ যাওয়া নিষেধ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যান না, যাইতে পারেন না। আল্লাহর রাসূল গিয়েছেন মেরাজের রজনীতে, আমরা সকলে জানি ওটা হলো বর্ডার। তো আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব জিবরিল আমিনকে আরো একবার দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা এটা জান্নাতুল মাওয়ার কাছে। ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, এই বড়ই গাছ সে ঢেকে দেয় তার আশপাশকে। আল্লাহর রাসূল আরো একবার দেখেছেন। সেই সময় কোন আকৃতি দেখেছেন? عن عبد الله بن مسعود رضي الله عنهما قال رأى النبي صلى الله عليه وسلم جبريل عليه الصلاة والسلام في صورته له 600 جناح مع كل الجليل। সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন, সেই রবের দরবারের দিল খুলে মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, ইতিমধ্যে আমি সূরাতুন নজমের 13, 14, 15, 16 এই 4টি আয়াতে কারিমাহ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে বুখারী মুসলিম সহ একযোগে বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াত সমূহকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাথেয় করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা একাধিক জুমাতে ফেরেশতাদের বিভিন্ন
দিক নিয়ে আলোচনা করে আসছি। আমরা এই জুমা থেকে ফেরেশতাদের মধ্যে যারা সবচেয়ে প্রসিদ্ধ বিভিন্ন কারণে এবং সবচেয়ে শক্তিশালী যে চারজন ফেরেশতা তাদের আলোচনা করব। এর মধ্যে সবচেয়ে বেশি যার সম্মান, মর্যাদা এবং যার শক্তি, তার নাম হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন সুন্নাহ সবকিছুর সার নির্যাস যদি আমি আপনাদেরকে বলতে চাই, শোনাতে চাই, তো বলতে হবে যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের তিনি লিডার। এই সম্মানিত ফেরেশতাদের তিনি দল প্রতিনিধি। তিনি নবী, রসুল এবং বিভিন্ন সময় বিশেষ ব্যক্তিদের কাছে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নিষেধ, আসমানের সমস্ত বিধি নিষেধ যিনি রসুলের কাছে, নবীর কাছে পৌঁছে দেওয়া যার দায়িত্ব। এজন্যই তিনি ফেরেশতাদেরও নেতা, সমস্ত নবী রসুলদেরও তিনি মুআল্লিম, মুআল্লিমুল মালাইকা, সাইয়্যিদুল মালাইকা। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আল্লাহ তাআলা কত শক্তি দিয়েছেন, ওনার আকৃতি, ওনার গঠন, ওনার দায়িত্ব কি, বিস্তারিত আলোচনায় আসবে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু শত না, সহস্র, এর চেয়েও বেশি বহুবার এসেছেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই আকৃতিতে ওনাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল আকৃতিতে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দুইবার দেখা দিয়েছেন। আল্লাহর রাসূল দুইবার দেখেছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল আকৃতিতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী কিভাবে সূচনা হলো আল্লাহর রাসূল উম্মতের সম্মুখে বিবরণ দিয়েছেন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم وهو يحدث عن فترة الوحي قال في حديثه হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহী আমার কাছে কিভাবে আসা শুরু হলো। আন ফিতরাতিল ওয়াহি, ওহীর সূচনা কিভাবে হলো আল্লাহর রাসূল বয়ান করছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবাইনা আনা আমশি ইয সামি'তু সাওতাম মিনাস সামা, আমি একা একা হাঁটছিলাম, হঠাৎ আসমান থেকে এক বিকট আওয়াজ আমি শুনতে পাইলাম। আমি আসমানের দিকে তাকাইলাম, ফাইযাল মালাক আল্লাযী জাআনি বিহিরা, আমি সেই ফেরেশতাকে দেখতে পেলাম যেই ফেরেশতাকে আমি গারে হিরায় দেখেছি।
জালিসুন আলা কুরসিয়িন বাইনাস সামাই ওয়াল আরদ, যেই সম্মানিত ফেরেশতা জমিন থেকে আসমানের মাঝে এক বিশাল বড় চেয়ারের মধ্যে তিনি বসা আছেন। বিশাল বড় এক চেয়ার, এই চেয়ারের উপর তিনি বসা। তো মনে হচ্ছে যে ওনার পা জমিনে, ওনার মাথা একেবারে আসমানে। মা বাইনাস সামাই ওয়াল আরদ। তো আমি ফেরেশতাকে দেখে ভয় পাইলাম, এত বড় তো আর কাউকে কখনো দেখিনি। ফাজিতু রুবান মিনহু, আমি তাকে দেখে ভয় পেলাম, ভীত হলাম। ফারাজাতু, আমি চলে আসলাম। ফাকুলতু জাম্মিলুনি জাম্মিলুনি, আমি আমার স্ত্রীদেরকে বললাম আমাকে তোমরা লেপ গায়ে দাও, আমাকে তোমরা বস্ত্রাবৃতি করো। ফাদাসসিরুনি, তারা আমাকে কম্বল আবৃতি করলো, আমার গায়ে কম্বল দিল, লেপ দিল। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ইতিমধ্যে কুরআনুল কারীম সূরাতুল মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াতে কারিমা নাযিল করলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজুর। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের প্রথম 5টি আয়াত নাযিল করলেন। হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত। তো এই হাদিসে এসেছে আল্লাহর রাসূল জিবরিল আমিনকে দেখেছেন আসমান জমিনের মাঝখানে একটি চেয়ার, এই চেয়ারে জিবরিল আমিন বসা। তো এত বিশাল চেয়ার এবং এত বিশাল দেহের অধিকারী দেখে আল্লাহর রাসূল ভয় পেয়েছেন। আল্লাহর রাসূলের জ্বর চলে আসছে। আম্মা জানরা আল্লাহর রাসূলকে লেপ কম্বল গায়ে দিয়েছেন। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ডেকেছেন এই উপাধি দিয়ে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি আপনি উঠুন। কুম ফাআনজির, আপনি দাঁড়ান, আমি আপনাকে বিশ্বনবী বানিয়েছি। আপনার ঘুম, শুয়ে থাকা এটা আপনার শান না, আপনি দাঁড়ান। কুম ফাআনজির, পুরা বিশ্বকে আপনি ভয় দেখান। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বড়ত্ব ঘোষণা দিন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড় আপনি পরিচ্ছন্ন রাখুন। ওয়ার রুজুজা ফাহজুর, প্রতিমা, গুবৎস, মূর্তির পূজা আপনি এইগুলা মানুষকে নিষেধ করেন, বর্জন করেন। আল্লাহ তাআলা 5টি আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহর রাসূল উঠে গেলেন। তো এই হাদিস আমাদেরকে বলে জিবরিল আমিনের গঠন, মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের আয়তন। তো জিবরিল আমিন এত বড়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে তার আসল আকৃতিতে 2 বারে দেখেছেন। তো একবারের বর্ণনা এটা। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মা'ওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা। আল্লাহ তাআলা সূরাতুন নজম আয়াত 13, 14, 15, 16 আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে আরেকবার দেখেছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, তিনি তাকে আরেকবার দেখেছেন ইনদা সিদরাতিল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার কাছে।
সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নাম। সিদরাতুল মুনতাহা যেই বড়ই গাছের, তিনি তাকে দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে, বড়ই গাছের কাছে, যেই বড়ই গাছ জান্নাতুল মাওয়ার কাছে। ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, যেই গাছের শিকড় ষষ্ঠ আসমানে, কিন্তু তার ডালপালা সপ্তম আসমানকেও ভেদ করেছে, যার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ যাওয়া নিষেধ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যান না, যাইতে পারেন না। আল্লাহর রাসূল গিয়েছেন মেরাজের রজনীতে, আমরা সকলে জানি, ওটা হলো বর্ডার। তো আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব জিবরিল আমিনকে আরো একবার দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা এটা জান্নাতুল মাওয়ার কাছে। ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, এই বড়ই গাছ সে ঢেকে দেয় তার আশপাশকে। আল্লাহর রাসূল আরো একবার দেখেছেন। সেই সময় কোন আকৃতি দেখেছেন? عن عبد الله بن مسعود رضي الله عنهما قال رأى النبي صلى الله عليه وسلم جبريل عليه الصلاة والسلام في صورته له 600 جناح مع كل جناح منها قد سد الأفق رواه البخاري ومسلم ومسند أحمد। আগের হাদিসটি বুখারী মুসলিমের, এই হাদিসটিও বুখারী মুসলিম মুসনাদে আহমদ সহ আরো একাধিক হাদিসের কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে তার আসল আকৃতিতে দেখেছেন। কি দেখেছেন? যে দেখেছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা। সুবহানাল্লাহ, 600 ডানা। মা কুল্লি জানাহিম মিনহা কদ সাদ্দাল উফুক, ওনার একটি ডানা যদি উনি সম্প্রসারিত করেন, মেলেন, তাহলে আসমান জমিন কোনো কিছুই দেখা যায় না, চতুর্দিকে শুধু ওনার ডানাই দেখা যায়। সুবহানাল্লাহ, শুধু একটি ডানা, আরো 599 ডানা। এটা আজ সামনে আলোচনা আসবে। জিবরিল আমিনের শক্তি কত! আল্লাহ তাআলা কোরআনে উম্মতকে, মানুষকে আল্লাহর বড়ত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন, যাতে মানুষ অহংকার, দাম্ভিক না হয়, সে যাতে জালেম না হয়। আল্লাহ তাআলার শাস্তি, আল্লাহ তাআলার ক্রোধ যে কতটা ভয়ঙ্কর, জিবরিল আমিন কোন সময় কোন জনপদকে একটি ডানার এক অংশ দিয়ে ধরেছেন, জমিন থেকে আসমানে নিয়ে গেছেন, শুধু এইরকম উল্টে দিয়েছেন। কওমে লূত, যেটা বর্তমানে এখনো আছে পৃথিবীর মানচিত্রের জর্ডান, ওই যে মৃত সাগর বলে ইতিহাস, মানুষ পড়ে কিন্তু নসিহত গ্রহণ করে না। মৃত সাগর এত ঘৃণিত যে পোকাও উৎপন্ন হয় না, মাছ তো দূরের কথা। পানির যে বৈশিষ্ট্য আছে, ওর ভিতরে পানির বৈশিষ্ট্যও নাই। পানির বৈশিষ্ট্য যেই নামে পানি তাকে নিচের দিকে নিয়ে যায়, হাবুডুবু খায়, ডুবে যায়, কিন্তু সেটা না। আল্লাহ তাআলার ক্রোধ, রাগ আল্লাহ তাআলা দেখিয়েছেন। দেখো আমার রাগ, দেখো ফাসিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুজ জালিমিন, জালেমদের সাথে আমি রবের আচার কেমন ছিল। পৃথিবী তুমি চষো, বেড়াও, ঘোরো, দেখো। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, বহু নিদর্শন তুমি দেখতে পাবে। আমি যাদেরকে ধরেছি এদেরকে লাঞ্ছিত করে ছেড়েছি। কাউকে তো আমি বানর বানিয়ে দিয়েছি, তারা বানর হওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই জন্য আমার ক্রোধ যখন এসেছে তাদেরকে বানরে পরিণত করেছে।
কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলেছে কওমে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কথা। আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছেন, এজন্য বড়ত্ব দেখাবে না। আল্লাহর রাসূল বলেছেন আমি জিবরিল আমিনকে দেখেছি, ওনার 600 ডানা, একটি ডানা যদি উনি মেলেন পুরো আসমান জমিন সব আচ্ছন্ন হয়ে যায়, অন্য কিছুই দেখা যায় না। যার দিকে তাকায় সেদিকে খালি জিবরিল জিবরিল কি দেখা যায়। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। সূরাতুত তাকবীর আয়াত 23 আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাসূল জিবরিল আমিনকে দিগন্তে দেখেছেন। আল্লাহর রাসূল দেখেছেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরিল আমিনের দেহ বিশাল বড়, ওনার 600 ডানা। একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজানের ঘরে আছেন, আল্লাহর রাসূল শোয়া আছেন, হেলান দিয়া শোয়া আছেন। আল্লাহর রাসূল বর্ণনা করছেন عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم كنت متكئا عند عائشة فقالت يا أبا عائشة أنا أول سأل رسول الله صلى الله عليه وسلم عن هذه قال ذاك جبريل لم أره في سورته التي خلق فيها إلا مرتين। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার কাছে হেলান দিয়ে শোয়া ছিলেন। আমি আল্লাহর রাসূলকে এই ব্যাপারে সর্বপ্রথম জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর রাসূল জিবরিল আমিন কেমন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আমিনকে বহুবার দেখেছেন, কিন্তু জিবরিল আমিনের আসল আকৃতি দেখেন নাই। সামনে হাদিস আসবে। অধিকাংশ সময় হযরত দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আকৃতিতে আসতেন। ভিন্ন সাহাবীদের কিছু কথাও আছে, কিছু নির্দিষ্ট সাহাবী আছে এদের আকৃতিতে আসতেন। তো সাহাবীরা মনে করতেন, আম্মাজানরা মনে করতেন যে দিহিয়াতুল কালবি, এরা তো আর জানতেন না যে তিনি জিবরিল আমিন। কেন আসতো না? যে মানুষ ভয় পাবে, এই জন্য আসতেন না। আসতেন সাধারণ বেশে, যাতে কেউ না বোঝে। তো আম্মাজান বলেন আমি আল্লাহর রাসূলকে সর্বপ্রথম জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর রাসূল জিবরিল কেমন? তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলেন যাকা জিবরিল, তুমি কি দেখো নাই জিবরিল না তোমার ঘরে কতবার আসে? আল্লাহর রাসূল বললেন যে জিবরিল আমিন আসছে, কিন্তু তোমরা তাকে সেইভাবে দেখো নাই, আমি দেখেছি। লাম আরাহু আল্লাতী খুলিকা ফীহা লাম আরাহু ফি সূরাতিহি আল্লাতী খুলিকা ফীহা। জিবরিল আমিনকে আল্লাহ রব্বুল জলিল যেইভাবে সৃষ্টি করেছেন সেই আকৃতিতে আমি ইল্লা মাররাতাইন, দুইবার দেখেছি। ফারাআইতুহু মুনহাবিতাম মিনাস সামা, আমি দুইবার দেখেছি তিনি আসমান থেকে নামছেন। সাদান ইযামু খালকিহি মা বাইনাস সামাই ওয়াল আরদ, তার শরীরের আকৃতিতে বিশালতা আসমান জমিনকে সবকিছুকে ছুঁয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, সবকিছু আচ্ছন্ন হয়ে গেছে। আমি ডানে বামে উপর নিচ যেদিকেই তাকাই খালি জিবরিল, খালি জিবরিল। এই হাদিসটি সহিহ মুসলিম, জামিউত তিরমিজি, সুনানুন নাসাই ফিল কুবরা, সহিহুল জামিতে নাসিরউদ্দিন আলবানীও এনেছেন। তো এই হাদিসে এসেছে যে জিবরিল আমিনের আকৃতি গঠন,
তিনি বিশাল দেহের আকৃতির অধিকারী। জিবরিল আমিন দেখতে কেমন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের আকৃতি অত্যন্ত সুন্দর। অনেক সময় জিনিস যদি আকারে বড় হয় দেখতে অতটা সুন্দর হয় না, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার জিবরিলের গঠনের বিশালতা, আকৃতির বিশালতা হলে কিন্তু তিনি দেখতে কিন্তু খারাপ না। তার আকৃতি তো যেমন, তার সৌন্দর্য তেমন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নজম আয়াত 6 বলেন, যু মিররাতিন ফাস্তাওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। মুফাসসিরিন ইকরাম যু মিররাহ এর বহু তাফসীর করছে। এর অন্যতম একটি তাফসীর হচ্ছে অত্যন্ত সুন্দর। জিবরিল আমিন তিনি অত্যন্ত সুন্দর। আমরা একটি হাদিসের মাধ্যমে শুনি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবীর যৌথ riwayat। হাদিসটি সুনান নাসাই ফিল কুবরা সহ বুখারী মুসলিম সহ আরো বহু কিতাবের মধ্যে আছে। আল্লাহর রাসূল বিভিন্ন মজলিস করতেন, যেইভাবে আমরা এই যে মজলিস করি, তো বিভিন্ন মজলিস আল্লাহর রাসূল করতেন বিভিন্ন সময়, প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে। তো সাহাবী দ্বয় বলছেন, ওয়া আন্না লাজলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিহি। হযরত আবু যর গিফারি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা একদা এক মজলিসে বসা ছিলাম, অনেক সাহাবীরাও ছিল, আল্লাহর রাসূল মজলিসে তিনিও বসা। ইয আকবালা রাজুলুন, হঠাৎ এক আগন্ত ব্যক্তি তিনি আসলেন। আহসানুন নাসি ওয়াজহা, যিনি মানুষের মাঝে সবচেয়ে বেশি সুন্দর। এত সুন্দর আমরা কোনোদিন দেখি নাই। আহসানুন নাসি ওয়াজহা আতয়াবুন নাসি রিহা, এবং তার শরীর থেকে সুঘ্রাণ ছড়াচ্ছে। এত সুন্দর আকৃতির মানুষ আমরা কখনো দেখি নাই, আর তার শরীর পোশাক দিয়ে এত সুঘ্রাণ বের হচ্ছে, ছড়াচ্ছে, এমন ঘ্রাণ আমরা কোনোদিন পাইও নাই। তো তিনি আল্লাহর রাসূলের কাছে আসলেন। ওনার পোশাক কেমন ছিল? কাআন্না সিয়াবাহু লাম ইয়ামুসুহা দানাসুন, মনে হচ্ছিল তিনি সবেমাত্র নতুন পোশাক পরে এসেছেন, এই পোশাকে বিন্দু পরিমাণও কোনো ময়লা আবর্জনা ইত্যাদি নেই। মনে হয়েছে উনি বানিয়ে মাত্র ধুয়ে ইস্ত্রি করে উনি পরে আসছেন। তো দেখতে অত্যন্ত সুন্দর, এবং ওনার শরীর কাপড় থেকে সুঘ্রাণ ছড়াচ্ছে, এবং ওনার যে পোশাক অত্যন্ত পরিচ্ছন্ন। তিনি এইভাবে আসলেন, এসেই আল্লাহর রাসূল যে বিছানায় বসা ছিলেন, বিছানার বাহির থেকে তিনি সালাম দিলেন। ফাসাল্লামা ফি তরফিল বাসাত ফাকাল আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। আমরা কেউ চিনি না, তিনি সালাম দিচ্ছেন, বলছেন আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। তিনি আল্লাহর রাসূলকে নাম ধরে বলছেন যে মুহাম্মদ, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা তো অবাক হলাম, এমন লোককে আমরা কোনোদিন দেখি নাই, উনি আল্লাহর রাসূলের নামও জানে। আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূল যথারীতি ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহর রাসূল সালামের উত্তর দিলেন। ফাকালা উদনু ইয়া মুহাম্মদ, তিনি আবার তাকে লক্ষ্য করে বললেন, হে মুহাম্মদ, তুমি আমার কাছে আসো। বারবার বললেন, একবার খুব কাছে চলে আসলেন। জিবরিল আমিন, এখানে তো জিবরিল আমিন বলেন নাই, আল্লাহর রাসূল তার খুব কাছে চলে আসলো, বারবার বলছিলেন আরো কাছে আসো, আরো কাছে আসো। তো আসার পর বিভিন্ন বিষয়ে তিনি প্রশ্ন করছিলেন আল্লাহর রাসূলকে।
ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, বিভিন্ন বিষয় বলছিলেন। দ্বীন কাকে বলে, আল্লাহ, আল্লাহর রসুল এর হক, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। কিয়ামত কি, কিয়ামতের আলামত কি, বিভিন্ন বিষয় প্রশ্ন করছিলেন। তো এক পর্যায়ে তিনি চলে গেলেন। তো সাহাবা একরাম অতবাক যে লোকটিকে আমরা চিনলাম না, তিনি আল্লাহর রসুলকে চিনেন, আবার কি অদ্ভুত প্রশ্ন করলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে উত্তর দিলেন, وإنه لجبريل عليه الصلاة والتسليم نزل في سورة دحية الكلب। আল্লাহর রসুল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা অবাক হইও না। এই যে আগন্তুক লোক যাকে তোমরা দেখছিলে, এই লোক ভিন্ন কোনো ব্যক্তি না, ইনি হচ্ছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দিহিয়াতুল কালবির আকৃতিতে তিনি এখন অবতরণ করছিলেন। সুবহানাল্লাহ। তো তিনি দেখতে অত্যন্ত সুন্দর। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি সামনে আলোচনা আসবে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সম্মানিত। তিনি যেইভাবে নবীদের কাছে সম্মানিত, রসুলদের কাছে সম্মানিত, ফেরেশতাদের কাছে সম্মানিত, আল্লাহর কাছেও সম্মানিত। আমাদের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দায়িত্বশীল লোকেরা আছে, এরা বিভিন্ন মানুষের কাছে সম্মানিত, কিন্তু উপরের লোকের কাছে এরা সম্মানিত না। এরা দেশের অর্থে বাহিরে যায়, কিন্তু বাহিরে গিয়ে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমার জিবরিল এমন না, ওই যে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত রসুল, সমস্ত নবীদের কাছে আমি যেই বার্তা দিয়ে পাঠিয়েছি, হুবহুব সেই বার্তা, সেই শব্দই রসুল নবীদের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে বিন্দু পরিমাণ কম বেশ করে নাই। আমি যা বলি সে তাই করে। আল্লাহ তাআলা জিবরিল আমিনের পরিচয় দিয়েছেন, শান বর্ণনা করছেন সূরাতুত তাকবীর আয়াত 19 থেকে 21। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাঈন সাম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, এই কোরআন এক মহা সম্মানিত ফেরেশতার বাণী। তিনি আমার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। জি কুওয়া ইনদা যিল আরশি মাকিন, তিনি অত্যন্ত শক্তিশালী, আরশের অধিপতির কাছে তিনি অত্যন্ত সম্মানিত, মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি। মুতাঈন, তিনি আল্লাহ তাআলার অনুগত। সাম্মা আমিন, তিনি আল্লাহ তাআলার অত্যন্ত বিশ্বস্ত। আল্লাহ তাআলার কাছে তিনি সম্মানিত, আল্লাহ তাআলার কাছে তিনি বিশ্বস্ত। আল্লাহ তাআলা জিবরিল আমিনের পরিচয় দিয়েছে। জিবরিল আমিনের শক্তি কি সামনে আলোচনা হবে। যতটুকু বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করছি সংক্ষিপ্ত। মুহররম মাস চলছে, মুহররমের আজকে 5 তারিখ। আশুরা, কারবালা সম্পর্কে ইতিপূর্বে বিস্তৃত আলোচনা করেছি, আপনারা শুনেছেন। এই জন্য এই জুমাতে আবার ফিরে নতুন করে আলোচনা করিনি। তবে এই ব্যাপারে সংক্ষিপ্ত কয়েকটি কথা, যে মুহররম এটা সৃষ্টির শুরু থেকে এটা সম্মানিত। কারবালার পরে মুহররম এসেছে এমনটা না, এটা ভুল ধারণা। যেই দিন থেকে আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, সেই দিন থেকে মুহররম মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। তো মুহররম সেই দিন থেকে, যেই দিন থেকে আসমান, যেই দিন থেকে জমিন, সেই দিন থেকে মুহররম। মুহররম মাস এটা আল্লাহ তাআলার কাছে সম্মানিত।
এই জন্য আল্লাহ তাআলার বান্দা বান্দীদের কাছেও এটা সম্মানিত জিনিসকে খুব সতর্কতার সাথে ব্যবহার করা, এটাকে অতিবাহিত করা চাই। এই জন্য আমল আখলাকের মাধ্যমে এই মাসকে পার করা চাই। কি কি আমল বল? ইসলামে নির্দিষ্ট কোনো আমল নেই, বিশেষভাবে আশুরার রোজার কথা আসছে, এই জন্য রোজা করব, অন্য সব আমলই করব, বিশেষভাবে রোজার আমল করব, তওবার আমল করব। আশুরাকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ বিভিন্ন ঘটনা বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী দুইটা ঘটনা বিশুদ্ধ। কয়টা ভাই? দুইটা। আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আগে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেন। ফেরাউনকে আল্লাহ তাআলা ওই যে লোহিত সাগরে ডুবিয়ে মারেন। মূসা কালিমুল্লাহ শুকরিয়া আদায়ার্থে রোজা রাখেন। এটা হলো বিশুদ্ধ সনদে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন রোজা রাখার কথা, যে আনা আহাক্কু বি মূসা মিনকুম, যে তোমাদের চেয়ে আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ ক্ষেত্রে বেশি হকদার। এই জন্য আল্লাহর রাসূল রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ করেছেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের আশুরার রোজা ফরজ ছিল। মুহররমের রোজা এটা ফরজ রহিত হয়ে গেছে যখন রমজানের রোজা ফরজ করা হয়েছে। এর পরবর্তী ফজিলত আছে, যে রাখবে সে ফজিলত পাবে, যে রাখবে না তার কোনো গুনাহ হবে না। বুখারী মুসলিমের রিওয়ায়াত। এই জন্য আল্লাহর রাসূল রোজা রাখার প্রতি উৎসাহিত করেছেন, রাখলে। এবং আল্লাহর রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে 61 হিজরি সনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত মজলুম নির্মম ভাবে কারবালার প্রান্তে শহীদ করা হয়েছে। এটা হলো পরবর্তী বিশুদ্ধ ঘটনা। এই দুই ঘটনা ছাড়া আরো কিছু ঘটনা আছে, এটা অত্যন্ত দুর্বল, আর অন্য যেই সব ঘটনা আছে অধিকাংশ বানোয়াট ভিত্তিহীন। এই জন্য সেইগুলো না বলা না শোনা। তো কারবালা এটা আমাদের জন্য অনেক একটা বড় ব্যথা, সকলের জন্য ব্যথা। তো ব্যথা হইলে কি করণীয়? এই জন্য ব্যথা হইলে ইসলাম যেটা বলছে, কোনো মুসিবত এসে গেলে সেটা কোনো দিবস হয়ে যায় না যদি আল্লাহ তাআলা সেখানে কোনো আমল না দেন। যদি কোনো আনন্দ মুসলমান পেয়ে যায়, কোনো বিজয় মুসলমান পেয়ে যায়, তো সেটা উল্লাসের কোনো কিছু নাই যদি আল্লাহ তাআলা সেই আনন্দের বহিঃপ্রকাশ যদি না দেন। এই জন্য মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শহীদ হয়েছেন। আল্লাহর রাসূল কি করেছেন? আল্লাহর রাসূল রোজা রেখেছেন। এই জন্য রোজা রাখা, কারবালাকে কেন্দ্র করে তাজিয়া বানানো, মুরসিয়া পাঠ করা, মাতন করা, রেলি বের করা, নিজেকে রক্তাক্ত করা, খিচুড়ি পাকানো, টাকা ওঠা, বাচ্চা মেয়েদেরকে খালি পায়ে রাস্তায় বের করে দেওয়া, এটা কোনোটাই ইসলামের সাথে, ইসলাম এইগুলো কোনোটাকেই সমর্থন করে না। এইগুলো সব অবৈধ। এই জন্য এর থেকে দূরে থাকা যায়। অনেক মানুষ দেখা যায়, গাজীপুরে হয়, মিছিল বের হয়। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। এগুলো সব শিয়াদের কাজ, সব শিয়াদের কাজ। মুসলমান নামধারী অমুসলিম, এদের নাম হচ্ছে শিয়া। এদের বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ বলা হবে, বুঝতে পারবেন সেই সময়। এই জন্য এদেরকে অনুসরণ না করা, আল্লাহর রাসূল যা বলেছেন সেটা করব। আল্লাহর রাসূল রোজা রাখতে বলেছেন। মুহররমের রোজা রাখার ফায়দা কি? আশুরার রোজা আল্লাহর রাসূল ইহুদিদের
বিরোধিতা করতে বলেছেন। আল্লাহর রাসূল বলেছেন সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া বা'দাহু, যেহেতু ইহুদিরা শুধু 10 তারিখে রাখে, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তোমরা 10-11 রাখো অথবা 10-9 রাখো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেছেন আমি যদি আগামী বছর জীবিত থাকি লা আসুমান্না তাসিয়া, তাহলে আমি ইনশাআল্লাহ আগামী বছর 9-10 রাখবো। এই জন্য যদি কেউ বেশি রাখতে চায় তো 9-10-11 রাখলে সব মুহররমের রোজার উপর আমল হয়ে যাবে। আজকে মুহররমের 5 তারিখ, সেই সুবাদে আশুরা, মুহররমের আশুরা হবে আগামী বুধবার। যদি কেউ 3টা রাখে তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাখ, আর যারা 2টা রাখবো তাহলে মঙ্গল, বুধ রাখলে ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান সামা ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। হাদিসটি মুসলিম, সহিহ ইবনে হিব্বান সহ বহু হাদিসের কিতাবে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুহররম মাসের আশুরার দিন 10 তারিখে রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার প্রতি আশাবাদী, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা আমাদের আমলে আছে। এছাড়া যা আছে এগুলো থেকে দূরে থাকা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। যারা